আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে ভালো আছেন। জান্নাত আইরিন কুক অ্যান্ড কেয়ার চ্যানেলে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে তৈরি করব রসুনের আচার। রসুন আমাদের শরীরের জন্য খুবই উপকারী এবং মুখে রুচি ফিরিয়ে আনার জন্য রসুনের আচার খুবই কার্যকর। স্বাস্থ্যসম্মত এই রসুনের আচার কিভাবে তৈরি করছি সেটাই দেখে নেই। চলুন। আচার তৈরি করার জন্য এখানে নিয়েছি আমি 300 গ্রাম পরিমাণে রসুন। আর আমি বড় সাইজের রসুনগুলো নিয়েছি। রসুনগুলোকে কোষা ছাড়িয়ে সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। রসুনগুলোকে কেটে ছোট করার দরকার নেই। আপনারাও ট্রাই করবেন বড় সাইজের রসুনটাই নেওয়ার জন্য। তাহলে আচারটা দেখতে অনেক সুন্দর হবে আর গলে যাবে না। আচার তৈরি করার জন্য একটা মশলা তৈরি করে নেব। তার জন্য এখানে আমি নিয়েছি 5 ফোড়ন, আস্ত ধনিয়া আর কিছু শুকনা মরিচ। আর নিয়েছি এখানে তেল। এখন চলে যাচ্ছি ফ্যানে। একটি ফ্যান বসিয়ে দিলাম এবং 1 কাপ পরিমাণে তেল দিয়ে দিয়েছি সরিষার তেল। আচার তৈরি করার জন্য সরিষার তেলটাই দিতে হবে। সরিষার তেল দিয়ে দেওয়ার পর এখানে আমি 1 টুকরো দারচিনি দিয়েছি, 2টো এলাচ দিয়েছি, একটি তেজপাতা দিয়েছি, 8 থেকে 10টি শুকনো মরিচ দিয়েছি আর কিছু দিয়ে দিয়েছি 5 ফোড়ন। সবকিছু বাগারের মতো করে লালচে করে ভেজে নেব। সুন্দর একটা ঘ্রাণ আসবে 5 ফোড়ন থেকে আর শুকনো মরিচটা লালচে কালার চলে আসবে, তখন এর মধ্যে দিয়ে দেব। আচারের মধ্যে শুকনো মরিচটা দিলে অনেক সুন্দর ঘ্রাণ আসে, তার জন্যই কিন্তু শুকনো মরিচটা দেওয়া হয়। শুকনো মরিচ আচারের স্বাদকে আরো বাড়িয়ে তোলে। এখন হয়ে গিয়েছে বাগাটা। এখন দিয়ে দিচ্ছি রসুন। রসুনগুলোকে দিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছেন। তারপর হচ্ছে একটু নেড়ে চেড়ে নেব। খাঁটি সরিষার তেল হলে আপনার আচারের মধ্যে ফেনা ভাবটা আসবেই এবং একটা সময় এই ফেনা ভাবটা থাকবে না। একটু নেড়ে চেড়ে নিলাম। এখন এর মধ্যে দিয়ে দেব অন্যান্য মশলা উপকরণগুলো। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ রসুন বাটা, হাফ চামচ আদা বাটা। সবকিছু ফ্রেশ দেওয়ার চেষ্টা করবেন বেটে। তারপরে হচ্ছে একটু নেড়ে নিচ্ছি। আচারের মধ্যে সবসময় চেষ্টা করবেন একদম ফ্রেশ মশলাগুলো ব্যবহার করার জন্য, তাহলে আচারটা অনেকদিন ভালো থাকবে। এখন দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ মরিচ গুঁড়ো, 2 চামচ সরিষা গুঁড়ো দিয়েছি। আপনারা এখানে 2 চামচ সরিষা বাটা দিতে পারেন, বাটা না থাকলে গুঁড়ো দিলেও হবে। আর এখানে আমি যে চামচটা ইউজ করেছি সেই চামচটা কিন্তু আকারে একটু ছোটই ছিল। ছোট চামচে কিন্তু 1 চামচ করে আমি দিয়েছি। আপনারা আপনাদের রসুন অনুযায়ী এবং রসুনের পরিমাণ অনুযায়ী মশলাটা ব্যবহার করবেন। তারপর হচ্ছে আরেকটু নেড়ে চেড়ে নিচ্ছি। আর আমার পরিমাণে যদি আপনারা রসুনের আচার তৈরি করেন তাহলে আমি যে পরিমাণে দিয়েছি সেটাই হচ্ছে পারফেক্ট। এখন দিয়ে দিচ্ছি এখানে তেঁতুলের মাড়। এখানে আমি হাফ কাপ পরিমাণে তেঁতুলের মাড় দিয়েছি। আর দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে আখের গুড়। গুড়টাকে আমি জাল করে ছেঁকে নিয়েছি যাতে গুড়ের মধ্যে কোনো ময়লা না থাকে। অনেক সময় গুড় যখন জাল করবেন তখন ছাঁকনি দিয়ে ছাঁকুনি করার পর ময়লা পাওয়া যায়, তাই গুড়টাকে আমি ছেঁকে তারপর নিয়েছি। এখন দিয়ে দিলাম বিট লবণ। বিট লবণটা দিয়ে দিবেন হচ্ছে আপনাদের পরিমাণ অনুযায়ী। যদি আপনাদের হাতের কাছে বিট লবণ না থাকে তাহলে হচ্ছে খাওয়ার লবণটা দিয়ে দেবেন। স্বাদ অনুযায়ী লবণ দেওয়ার পর আবারও ভালোভাবে নেড়ে ছেড়ে নিচ্ছি। এখন মিডিয়াম হিটে জাল করে নিব যতক্ষণ পর্যন্ত না রসুনের উপরে তেলটা উঠে যাচ্ছে আর রসুনটা সিদ্ধ হয়ে যাচ্ছে। 10 থেকে 15 মিনিটের মধ্যেই রসুন সিদ্ধ হয়ে যাবে আর রসুনের মধ্যে তেলটাও উপরে উঠে আসবে। প্রায় 10 মিনিট পর এই অবস্থা দেখতেই পাচ্ছেন, সম্পূর্ণভাবে তেলটা উপরে উঠে যাচ্ছে আর রসুনটাও মোটামুটি সিদ্ধ হয়ে গিয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন রসুনটা কিন্তু একদমই আস্ত আছে, একটু ভাঙেনি। রসুনগুলোকে এমনভাবে সিদ্ধ করতে হবে পুরোপুরি গলিয়ে ফেলা যাবে না, যাতে আস্তে আস্তেও থাকে। 95% সিদ্ধ হয়, 5% বাকি থাকে। এই পর্যায়ে এসে আমি 5 ফোড়ন গুঁড়ো দিয়ে দিয়েছি। আপনাদেরকে দেখিয়েছিলাম যে মশলাটা আমি রেখেছিলাম সেটাকে আমি তেলে গুঁড়ো করে নিয়েছি। গুঁড়ো করাটা আর আপনাদেরকে দেখালাম না। তারপর হচ্ছে এখানে আমি 2 থেকে 3 চামচের মতো 5 ফোড়নটা দিয়ে দিচ্ছি। দিয়ে ভালোভাবে আবারও নেড়ে ছেড়ে নেব। রসুনের গা ছেড়ে তেলটা উপরে উঠে আসা পর্যন্ত এখন অপেক্ষা করব, নাড়াচাড়া করব।
এই সময় চুলার আঁচটা মিডিয়াম টু লোয়ে রাখবো। আমার রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন, শেয়ার করতে পারেন ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে, আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকতে পারেন নিত্য নতুন রান্নার ভিডিওগুলো পাওয়ার জন্য। আমার চ্যানেলে অনেক আচারের রেসিপি আছে। আপনাদের কাছে যদি এই আচারের রেসিপিটি ভালো লাগে বা অন্য কোনো আচারের নিত্য নতুন রেসিপি আপনারা খুঁজতেছেন অথচ পাচ্ছেন না, তাহলে আমার চ্যানেলটি ঘুরে আসতে পারেন। এখন আমি আচারের রসুন চেক করে নিচ্ছি সিদ্ধ হয়েছে কিনা। দেখতেই পাচ্ছেন সম্পূর্ণভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এর চেয়ে বেশি কুক করা যাবে না, তাহলে গলে যাওয়ার সম্ভাবনা থাকবে। রসুনটাকে আমরা আস্তে আস্তে রাখবো এবং এই আচারটা যখন আপনারা কিছুদিন রেখে দিয়ে তারপর খাবেন, তাহলে আচারের মধ্যে সম্পূর্ণ মশলাটা ঢুকে যাবে আর রসুনটা খেতে অসম্ভব ভালো লাগবে। ভাতের সাথে কিংবা এমনিতেও খেতে পারবেন। আর রসুন আমাদের শরীরের জন্য খুবই ভালো, রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়ায়। আর দেখতেই পাচ্ছেন তেলটা সম্পূর্ণভাবে রসুনের উপরে উঠে গিয়েছে, মানে আমাদের আচারটা পারফেক্ট ভাবে হয়ে গিয়েছে। খুব সহজভাবে আজকে রেসিপিটি দেখানোর চেষ্টা করেছি আপনাদের কাছে, আশা করছি ভালো লেগেছে। এখন আচারটি আমি পরিবেশন করে নিচ্ছি। আমি এটিকে পরে কাচের বয়ামে সংরক্ষণ করে নেব। আপনারা রসুনের আচার বা যে কোনো আচারে কাচের বয়ামে সংরক্ষণ করে রাখবেন আর ট্রাই করবেন মাঝে মাঝে রোদে দেওয়ার জন্য। আচারটি দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে আর আকর্ষণীয় হয়েছে। আচার সম্পর্কিত কোনো কথা জানতে চাইলে কমেন্টের মাধ্যমে আমাকে জিজ্ঞেস করতে পারেন, আমি সম্পূর্ণভাবে উত্তর দেওয়ার ট্রাই করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। Living life, every day, late at night, not okay. All I want, and I pray, all I need are some better days. Fuck me, I'm looking in the mirror, so foggy, but I've never seen clearer. I don't really think anyone can save me, and honestly I'm not really sure I want saving. I like to be my own worst enemy. There's no risk if you don't try at anything, so I'ma just keep buying everything. See you in the next life, have to be a better me. I don't think that my head's on straight, gotta flip it and grip it and go and get an x-ray. What's wrong with me? I just feel weight pushing on my chest.